শেষ নবী। ওমা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। শেষ নবী বলতে এরপরে আর কোনো নবী নাই। এখান থেকেই বোঝা যাচ্ছে যে যেহেতু শেষ নবী এসে গেছে, এরপরেই তাহলে কিয়ামত অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ নবীর জন্মের পর কিয়ামত সংগঠিত হওয়ার মানে বড় বড় আলামতগুলো সংগঠিত হওয়ার আগে অনেক সময় অতিবাহিত হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শেষ নবী এবং শেষ নবী এসে গেছেন, 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, প্রায় 1450 বছর। এখন তাহলে কিয়ামতের এটা একটা আলামত। আমরা আবার অনেক মনে করি যে কিয়ামতের আলামত বলতে সবই খারাপ না, কিছু কিয়ামতের আলামত খারাপ মন্দ, আর কিছু কিয়ামতের আলামত ভালো, মঙ্গলজনক, কল্যাণজনক। এই কিয়ামতের আলামত কাঙ্ক্ষিত। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার নবুয়ত লাভ, এটা কিন্তু তাওরাত ইনজিলে লেখা ছিল। তাওরাত ইনজিলে লেখা ছিল, যার জন্য ইহুদি নাসারারা, আহলে কিতাবরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং তার নবুয়ত কাল পাওয়ার জন্য শত শত বছর তারা চেষ্টা সাধনা করেছিল, পরিকল্পনা, আশা আকাঙ্ক্ষা পোষণ করেছিল। আল্লাহ যদি আমাদের ভাগ্যে জুটাই দিতেন, তাওরাতে যেই নবীর কথা পাওয়া যাচ্ছে, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, তার জন্মটা যদি আমাদের এই ইহুদি সম্প্রদায়ের মধ্যে হইতো, আল্লাহু আকবার। এই জন্য শত শত বছর বলা হয় যে মদিনাতে তারা 300 বছর যাবৎ বসবাস করতেছিল। মদিনায় 300 বছর যাবৎ তারা সাধনা, ইহুদিদের সাধনা ছিল যে এই মুহাম্মদ আমরা, কারণ এরা তো মুশরিক ছিল, মদিনার আদিবাসী যারা তারা তো মুশরিক, আহলে কিতাব না, কাজেই এরা পায়ও নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী, এটা তাওরাত ইনজিলে পাওয়ার পর তারা সেই জায়গার বর্ণনাটাও তাওরাত ইনজিল থেকে বের করেছিল যে কোন জায়গায়, ভৌগোলিক জায়গা, এবং তার বর্ণনা তারা উদ্ধার করেছিল তাওরাত ইনজিল থেকে। সেটা কালো পাথর বিশিষ্ট, খেজুরের বাগান থাকবে, খেজুর বেশি বেশি, সেখানে সবচেয়ে ভালো খেজুর হবে, এরকম জায়গা সারা দুনিয়া চষে তারা দেখলো যে এই মদিনাটাই মনে হচ্ছে। এখানে বসবাস শুরু করলো তারা। শুধু একটা কবিলা না, 3টা কবিলা আসলো, বানু কুরাইজা, বানু নাজির, বানু কাইনুকা। এরা এসে বসবাস শুরু করলো কি আশায়? যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে এবং তিনি নবুয়ত পাবেন। আর তাদের আশা ছিল যাতে করে এই ইহুদি সম্প্রদায়ের মধ্যে তার জন্মটা হয়, তার নবুয়ত প্রাপ্তি হয়। তাহলে কত প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত বিষয় ছিল। এটা তো কিয়ামতের একটা আলামত। কিন্তু ইহুদিদের সাধনা, শত শত বছরের সাধনা, কিন্তু এই আলামতের তারা সৌভাগ্য অর্জন করতে পারে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে জন্মগ্রহণ করেননি, বরং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন, যাদের বসবাস ছিল মক্কায়।